বারের জোরে যদি মনে করো আব্বাস সিদ্দিকীর বাড়িতে আবার পুলিশ পাঠাবে, আরে একবার নয়, তুমি আমাকে তুলে নিয়ে এসে ভরো, ভরে আবার বার করো, আবার বলবো, আবার ভরো, আবার বলবো, আবার ভরো, আবার বলবো। কেন জান আব্বাস সিদ্দিকীকে আমার আল্লাহ দিয়েছে কোরআনের গোলামি করার জন্য, মুস্তাফার জন্য কথা বলার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুনাফিক, এ গাদ্দার, এ ধোঁকা দিচ্ছে, এ সমাজকে বিক্রি করছে, শুনছেন না? আর যারা কেন্দ্রের ওয়াকফ বিলের বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধেও বলবে এবং রাজ্যকে বলবে কোরআন আমার ছিল থাকবে, ওতে হাত দিতে যাও উনি নাই, তোমার বিরুদ্ধেও লড়াই চলবে, তার পক্ষে থাকবে। কথা শুনছেন না শোনেননি? আমি যদি নওশাদও বলে ভাই তুমি একা কি করছো, ওকেও বাদ দেবো। আমার ভাই নওশাদকেও চিনি আমি, শুনছেন না শোনেননি? ভাই তো কি হয়েছে, জান্নাতে আমার ভাই আমায় নিয়ে যেতে পারবে না, জান্নাতে আমাকে আমিনার লাল নিয়ে যাবে, তার জন্য কথা বলবো। জান্নাতে আমার কোরআন আমায় নিয়ে যাবে, তার জন্য কথা বলবো না, বলবো না। এ যুবক, তোমরা বলবে না, বলবে না, যাবো না, গায়ে জোর দিয়ে পুলিশদের জুলুম করবো। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তুই একবার নয় 100 বার করে দেখা, আল্লাহ তোকে মিটিয়ে দেবে। আর এই অবস্থা যদি আমার মরণ হয়, কলেমা পড়তে পড়তে হাসতে হাসতে জান্নাতে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অবস্থায় কাফেরের সাথে ফতোয়া দিয়ে যাচ্ছে, কোন মায়ের লাল থাকে, আসো কোন মোকাবেলায় ফতোয়া কোরআন হাদিসকে সামনে নিয়ে। শুনছেন না শোনেননি? যে কোরআনের জন্য আমার রসুলের রক্ত ঝরেছে উহুদে, যে কোরআনের জন্য সাহাবা হুজুররা শহীদ হয়েছে, যে কোরআনের জন্য মুজাদ্দিদ আল-ফিসানি হতভাগা আকবরের বিরুদ্ধে লড়াই করেছিল, আর হতভাগা আকবর অর্থ দিয়ে মুফতি মাওলানা কিনে নিয়ে গেছিল, আর মুফতি মাওলানা আকবরের পক্ষে দাঁড়িয়ে মুজাদ্দিদ আল-ফিসানির বিরোধী করেছিল। আমার আল্লাহ হতভাগা আকবরকে মিটিয়ে দিয়েছিল, তার পক্ষের মুফতি মাওলানাকে মিটিয়ে দিয়েছিল, মুজাদ্দিদ আল-ফিসানিকে আল্লাহ বাঁচিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কেন্দ্র হোক রাজ্য হোক, যারা আমার ইসলামের বিরুদ্ধে যাবে তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। কিন্তু মুনাফিকরা কি বলবে? না, কেন্দ্রের হাত থেকে বাঁচতে গেলে রাজ্যকে দরকার, রাজ্য কোরআন মিটাচ্ছে, মিটাকে যাক, একে একটু দরকার। এ যুবক, তোমার যদি আকীদা এটা হয়, আমার আল্লাহর কোরআনের আকীদা শুনে রাখো। আমার আল্লাহ বলছে, তোরা যখন আমাকে আর আমার হাবিবকে ছেড়ে যার উপরে ভরসা করবি, আমি আল্লাহ তার দ্বারা তোকে মিটিয়ে দেবো। শুনছেন না শোনেননি? অতএব কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য রাজ্যের প্রয়োজন নেই, রাজ্য কোরআন ছিল, কোরআন থাকবে, এটা ঘোষণা দিক, তাহলে যে যার পছন্দ করছে আমার কিছু বলার জোরে বলেন নেই। কিন্তু তুমি পাওয়ারের জোরে যদি মনে করো আব্বাস সিদ্দিকীর বাড়িতে আবার পুলিশ পাঠাবে, আরে একবার নয়, তুমি আমাকে তুলে নিয়ে এসে ভরো, ভরে আবার বার করো, আবার বলবো, আবার ভরো, আবার বলবো, আবার ভরো, আবার বলবো। কেন জান আব্বাস সিদ্দিকীকে আমার আল্লাহ দিয়েছে কোরআনের গোলামি করার জন্য, মুস্তাফার জন্য কথা বলার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আপনাদেরকে অঙ্গীকার করতে হবে, অঙ্গীকার করতে হবে, জিসাব উলামা বক্তা পীর সাহেব পীরজাদা শুধু ওয়াকফের বিরুদ্ধে করে, মাদ্রাসার শিক্ষা কোরআন তুলে দিয়েছে, এর বিষয়ে বলবে না, তাদের সঙ্গে আপনারা সাথ দেবেন না। কেন মুনাফিক? শুনছেন না শোনেননি? শুনছেন? এ মুনাফিক, এ গাদ্দার, এ ধোঁকা দিচ্ছে, এ সমাজকে বিক্রি করছে, শুনছেন না? আর যারা কেন্দ্রের ওয়াকফ বিলের বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধেও বলবে এবং রাজ্যকে বলবে কোরআন আমার ছিল থাকবে, ওতে হাত দিতে যাও উনি নাই, তোমার বিরুদ্ধেও লড়াই চলবে, তার পক্ষে থাকবে। কথা শুনছেন না শোনেননি? আমি বলছি না আমার পক্ষেই থাকতে হবে, কিন্তু এই আন্দোলন দুটো হওয়া দরকার আছে না নাই? স্লোগানটাতে এমন হওয়া দরকার, কেন্দ্র সরকার ওয়াকফ বিল মানছি না, মানবো না, ওয়াকফ চক্রান্ত করছো যেটা, ও থেকে তুমি অব্যাহত নাও, না হয় আমাদের সংগ্রাম চলবে। এই আন্দোলন যেমন বাংলার অলিতে গলিতে হওয়া দরকার, ঠিক তেমন এই আন্দোলনও হওয়া দরকার। রাজ্য সরকার তোমার ক্ষমতার জোরে আমার কোরআনকে প্ল্যান মাফিক মাদ্রাসা থেকে মিটাবার প্ল্যান করবে না, তাহলে তোমার বিরুদ্ধেও লড়াই চলবে। এই আওয়াজটাও দরকার আছে না? না, কিন্তু হচ্ছে, এই হচ্ছে। তাহলে আব্বাস সিদ্দিকীর লড়াইটা কোথায় বুঝে আসছে? হ্যাঁ, যদি নওশাদও বলে ভাই তুমি একা কি করছো, ওকেও বাদ দেবো। আমার ভাই নওশাদকেও চিনি আমি, শুনছেন না শোনেননি? ভাই তো কি হয়েছে, জান্নাতে আমার ভাই আমায় নিয়ে যেতে পারবে না, জান্নাতে আমাকে আমিনার লাল নিয়ে যাবে, তার জন্য কথা বলবো। জান্নাতে আমার কোরআন আমায় নিয়ে যাবে, তার জন্য কথা বলবো না, বলবো না। এ যুবক, তোমরা বলবে না, বলবে না,
বলো আমার কথা কি কিছু ভুল হলো? রাজ্য সরকার কোরআনকে বন্ধ করে দিচ্ছে, সে ভুল করছে না ঠিক করছে? আর আমি বলবো আপনি ক্ষমতা পেয়েছেন, রাজনীতি করছেন, রাজনীতি করুন, আমার মাসলেন কোরআন তুলবেন না। যদি তোলেন আপনার বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে, এটা আমার ইমান, এটা বলা কি আমার অপরাধ? এরপরও যদি কালকে কোনো মুসলিম নাবিদারি নেতা চিল্লায়, জানবেন এই হলো গাদ্দার, এই হলো মুনাফেক, এই হলো বাপের অবৈধ সন্তান। এই শুনছেন না শোনেন নে? হ্যাঁ, ওপেন বলে যাচ্ছি, প্রকৃত জঙ্গি সন্ত্রাস তো ইরাই, যারা কোরআনের বিরোধী করে তারাই হলো প্রকৃত সন্ত্রাস। কেন? কোরআন সৃষ্টিকর্তার বাণী, মানবতাকে মানুষকে দেখাতে এসেছে, শান্তির বাণী দিতে এসেছে, পথ দেখাতে এসেছে কোরআন। ওই কোরআনের বিরোধী যে করে সে সব থেকে বড় গাদ্দার, সন্ত্রাস, জঙ্গি সে, ঠিক না বেটে? কারো যদি দম থাকে আমার এই কথা ডিবেটে সে আসুক। আর যদি বলেন না আমি ডিবেট যাব না, গায়ে জোর দিয়ে পুলিশদের জুলুম করব, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তুই একবার নয় 100 বার করে দেখা, আল্লাহ তোকে মিটিয়ে দেবে। আর এই অবস্থা যদি আমার মরণ হয়, কলেমা পড়তে পড়তে হাসতে হাসতে জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কথা নয়, আগামী দিন ডাক দেবো, ঘটপুকুরে ওই দিকে একটা প্রোগ্রাম দরকার, কারণ এই দিকের মানুষগুলো করেছে, কিন্তু আপনারা একটু যাবেন না? যাবেন না? তারপরে সব জায়গায় হয়ে যাবার পর কলকাতায় যাবো ইনশাল্লাহ। প্রচার আছে তো, আমার কোন বাপ বলছে ব্রিগেড যেন, এখান থেকে বলছে হবে ইনশাল্লাহ। আব্বা আপনি যখন বলেছেন এত বয়সে হবে, এই বয়সে যখন বলছে হবে, ইনশাল্লাহ হবে, ঠিক না বেটি? হ্যাঁ, কিন্তু আগে ওর গুণ হয়ে যাক, তারপর আমি হবে। কথা বুঝে আসছে না? নাই, আমার ইমাম সাহেব ভাইদেরকে লক্ষ্য করে বলছি, আপনারা যদি মনে করেন এ বিষয়ে কথা বললে আমার আটকে যাবে, আপনি নিজে থেকে মিডিয়াকে ডেকে বলুন যে আমার কোরআনকে মিটাতে চাই, তার থেকে অর্থ নিতে চাই না, না খেতে পাই তবুও ভালো, তার টাকা লোবো না। আপনি যদি বলতে পারেন, আমি আব্বাস সিদ্দিকী কথা দিচ্ছি, আপনাকে আমি 10,000 করে টাকা মাইনে দেবো মাসে। কেন? আপনি আমার আল্লাহর জন্য বলেছেন, আমি আপনার পাশে দাঁড়াবো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? ওই হারামের টাকা নেবেন না। হ্যাঁ, আমি আবার বলছি, ও যদি ওর জায়গা থেকে ফিরে আসে যে আমার ভুল হয়েছে, কোরআন থাকবে, আমার বিরোধী করার কোনো জায়গা, জোরে বলুন, থাকবে না। কারণ আমি এসেছি ধর্মগুরু মানুষ, ধর্মের কথা বলবো, চলে যাব। কিন্তু তুমি রাজ ক্ষমতা দিয়ে আমার ধর্ম মিটাতে যাইবে, আর ধর্মগুরু গুণাগুল চুষবে, এটা ভাবছো নাকি? হ্যাঁ, অত সহজ নয় বাপ। ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে, নবীরা বিভিন্ন রাজাদের সঙ্গে যুদ্ধ করেছে। কেন? রাজারা রাজ ক্ষমতা দিয়ে ইসলামের বিরোধী করেছিল। অতএব এই জায়গায় আমরাও প্রস্তুত আছি না? নাই? হ্যাঁ, যদি কেউ মনে করে আরে তোমার তো কিছু নেই, আমি আবার বলি, আমাদের সিনাই ক্ষমতা আছে। হ্যাঁ, আছে না? নাই? তাহলে একবার আওয়াজ দাও না, আরে তাকবীর, আরো জিল খুলে না রে দিবে। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান! ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান! না